অনেক শিক্ষার্থী বন্ধু আমাকে অনুরোধ করেছে স্যার সংলাপ প্রতিবেদন ও রচনার সাজেশন দিন। তো আমি একত্রে তিনটি সংলাপ প্রতিবেদন রচনা তিনটে একত্রে দিচ্ছি, কারণ একটি একটি করে দিতে গেলে সময়টা লেগে যাবে, পরীক্ষা হতে আর বেশি সময় নেই, তাই একত্রে সাজেশনটা দিচ্ছি। আমি রচনা, যে সমস্ত শিক্ষার্থী বন্ধু এখনও পর্যন্ত রচনা পড়ে উঠতে পারোনি, তোমাদের জন্য মাত্র দুটি রচনা আমি দেব। ওই দুটি রচনা করে যাবে, একটি কমন পাবি। সংলাপ প্রতিবেদনও ঠিক তদ্রূপ, আমি 3 থেকে 4টি করে সংলাপ প্রতিবেদন দেব, ওইগুলো তোমরা দেখে যাও, 100% কমন পাবি। যদিও না আসে, ধরো সেই প্রশ্নটা আসলো না, তাহলে কি করবে? আমাদের ইউটিউব চ্যানেলে দেখো যে সংলাপ প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কমন না পেলেও কিভাবে লিখতে হয় সেই রকম ভিডিও অনেকগুলি দেওয়া আছে, তোমরা এক ঝলক সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি মাত্র তোমাদের দুটো রচনা দেব, এই দুটো রচনার মধ্যে থেকে তোমরা একটি কমন পাবি। তো ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রতিবেদন দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, একে কেন্দ্র করে 150টির মধ্যে একটা প্রতিবেদন রচনা আসতে পারে। তোমার এলাকায় দেখো, তোমার এলাকায় একটি পাঠাগার বা লাইব্রেরি উদ্বোধন হবে, এ বিষয়েও আসতে পারে। কোনো গ্রামীণ এলাকায় একটা সরকারি হাসপাতাল, একে কেন্দ্র করে একটা প্রতিবেদন কিন্তু আমাদের থাকতে পারে। বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হলো, তাকে কেন্দ্র করে একটি প্রতিবেদন আসতে পারে। তোমার পাড়ায় রক্তদান শিবির, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার মতে বলছে এটা পরীক্ষায় আসতে পারে। এটা রক্তদান শিবির খুবই ইম্পর্টেন্ট। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন আসতে পারে। নারী স্বাধীনতা, দেখে রাখবে হালকা করে। তোমাদের বিদ্যালয়ের আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটা প্রতিবেদন, হালকা করে দেখে রাখবে। বাড়ছে পলিথিনের ব্যবহার, বাড়ছে দূষণ, একে কেন্দ্র করে একটা প্রতিবেদন। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রীদের সর্বনাশ ডেকে আনছে, এই নিয়ে একটা প্রতিবেদন থাকতে পারে। তারপরে দেখে রাখবে হালকা করে ডেঙ্গু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তোমার এলাকার বিজ্ঞাপনের ব্যবহার কমানো উচিত, এ বিষয়ে একটা প্রতিবেদন। তারপর পথ নিরাপত্তা অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা তোমার এলাকায়, এটা ভালো করে দেখে রাখবে। বৃক্ষরোপণ যে উৎসব উদযাপিত হলো, বৃক্ষরোপণ উৎসব উদযাপিত হলো, এই বিষয়ে কিন্তু আসতে পারে। তারপরে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, হালকা করে দেখে রাখবে। এবার দেখো সংলাপ দেখো, আমি গুটি কয়েক দেবো, এইগুলো প্র্যাকটিস করে এর মধ্য থেকে কমন পেয়ে যাবে। কিন্তু আমি যে রচনা মাত্র দুটি দেব, যারা এতদিন পড়নি তাদের জন্য মাত্র দুটি, যারা ভালো শিক্ষার্থী আছে তারা সবগুলোই দেখে রাখবে। নারী স্বাধীনতা বিষয়ে সংলাপ, কুসংস্কার প্রতিরোধের সংলাপ, বৃক্ষরোপণের উপযোগিতা, এ বিষয়ে সংলাপ। মাধ্যমিকের পর তুমি কি নিয়ে পড়তে চাও, একে কেন্দ্র করে সংলাপ দুই বন্ধুর মধ্যে। প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ কাল্পনিক। মোবাইল ফোনের যে ভালো মন্দ বা সুফল কুফল নিয়ে একটা সংলাপ। রক্তদানের উপযোগিতা, ছাত্র শিক্ষক সম্পর্ক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পাস ফেল প্রথা চালু নিয়ে, আর নিরাপত্তা প্রসঙ্গে, ডেঙ্গু প্রসঙ্গ, আর ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এ বিষয়েও কিন্তু আমাদের সংলাপ কি আসতে পারে। তারপরে দেখো আমাদের লাস্ট যেটা আছে রচনা, সেই রচনায় কি আমরা চলে যাব। দেখো এবার আমরা রচনার পাঠে যাব, যেটা সকলের কাছে একটা ভয়ের কারণ যে রচনা কমন পাবো কি পাবো না, এই একটা ভয় আমাদের মধ্যে কি কাজ করে। তো ভয় নয়, এই মাত্র আমি দুটি দেব, যারা দুর্বল শিক্ষার্থী বন্ধু রয়েছে, যারা পড়তে পারোনি অন্য নানা রকম কারণে, তোমরা দুটো রচনা দেখে রাখো, একটি কমন পাবে। তো চলো দেখি। এক, বিজ্ঞান ও কুসংস্কার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 শিক্ষাবর্ষে এটা পরীক্ষা আসতে চলেছে।
আরেকটি দেখে রাখবে এখান থেকে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা এই প্রশ্নটায় ঘুরে আসতে পারে বিজ্ঞানের ভালো মন্দ, বা এই প্রশ্নটায় ঘুরে আসতে পারে বিজ্ঞানের সুফল কুফল, বা এই প্রশ্নটায় ঘুরে আসতে পারে বিজ্ঞানের শুভ অশুভ দিক, বা এই প্রশ্নটায় ঘুরে আসতে পারে বিজ্ঞানের ব্যবহার ও অপপ্রয়োগ। এই যে দুটো প্রবন্ধ আমি বললাম বিজ্ঞান থেকে, এই দুটো প্রবন্ধ দেখে রাখো। কপাল ভালো হলে এই দুটোর মধ্য থেকে একটি কমন পাচ্ছই। যদি বিজ্ঞান বিষয়ে কোনো রচনা আসে তাহলে এই দুটি প্রবন্ধের মধ্য থেকে একটি কমন পাচ্ছই, আমি জোর দিয়ে এটা বলতে পারি। তারপরে দেখে রাখবে বাংলার উৎসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। আর তার সঙ্গে দেখে রাখবে বাংলার ঋতু বৈচিত্র্য, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, একটি নদীর আত্মকথা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আর খেলাধুলা ও ছাত্র সমাজ। এই প্রবন্ধটা অবশ্যই ভালো করে দেখে রাখবে। যারা এতদিন পর্যন্ত পড়োনি তারা এই মাত্র 3 থেকে 4টি প্রবন্ধ বললাম, এই 3 থেকে 4টি প্রবন্ধ পড়ো, এর মধ্য থেকে একটি কমন পাবে। আর যারা পড়ুয়া শিক্ষার্থী, তোমাদের পড়া কমপ্লিট, তোমরাও এই রচনাগুলো হালকা করে দেখে রাখবে। যেমন বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বা বাংলা ঋতু বৈচিত্র্য, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, খেলাধুলা ও ছাত্র সমাজ, বা মানব জীবনে খেলাধুলার গুরুত্ব, অথবা শিক্ষা ও খেলাধুলা একই রকম প্রশ্ন হবে, অথবা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, অথবা স্কুল জীবনে খেলাধুলা। এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে, নানাভাবে এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তারপরে হালকা করে দেখে রাখবে বিশ্ব উষ্ণায়ন, তোমার প্রিয় ঋতু, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, আর তার সঙ্গে হাত পাশ দেখে রাখবে একটি গাছ একটি প্রাণ। বা এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে থাকতে পারে গাছ আমাদের বন্ধু, বা এই প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে পরিবেশ পরিষেবায় অরণ্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই প্রশ্নটাও হালকা করে দেখে রাখবে। আর শেষাংশে আমি একটু বলতে চাই, মেলা দেখার অভিজ্ঞতা, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, বা বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী, বা বই পড়ার আনন্দ। এই যে আমি 5 থেকে 7টি মতো প্রবন্ধ বা রচনা তোমাদের দিলাম, এই রচনাগুলো দেখো, সকলেই এর মধ্য থেকে কমন পাচ্ছই। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, বা ভিডিওগুলো দেখে যদি কোনো ক্রমে বিন্দু পরিমাণে উপকৃত হও, তাহলে কমেন্টস করতে ভুলবে না। তার সাথে যদি পারো তাহলে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দাও। সকলে ভালো করে পড়তে থাকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।